ছুটি হয়ে গেল, ছুটি কমপ্লিট। যেদিন সামার ভ্যাকেশন পড়ে সেই দিনটা যে এত আনন্দ লাগে যে কাল থেকে আমি নিশ্চিন্তে কয়েকটা দিন একটু রেস্ট নেব। না ভোরবেলা ঘুম থেকে ওঠা, না ভোরবেলা উঠে টিফিন দেব, মেয়েকে তুলবো, নিজে রেডি হব, ওকে রেডি করব, কি টিফিন দেব, সকালবেলায় যে খাবে সেটাই বা কী খেয়ে যাবে, হাজারটা চিন্তা থাকে। তারপর পড়াশোনার চাপ তো রয়েই গেছে। স্কুল থাকলে পরে বেসিক্যালি পড়াশোনার প্রেশারটাও থাকে প্রচুর, কারণ স্কুলের পড়া, বাড়ির পড়া, আবার এক্সাম, স্কুল খুলেই এক্সাম, তো সেই আর কি। তো এতদিন ভালোই ছিলাম। তো সামার ভ্যাকেশনের দীর্ঘ 1 মাস 3 দিন না 4 দিন পরে আজকে হচ্ছে স্কুল খুলছে। তো আজকে খুলেই ওদের হচ্ছে সায়েন্সের যে 4th মে যে এক্সামটা ছিল, সায়েন্স এক্সামটা, সেটা তো 4th মেতে যেহেতু ইলেকশনের রেজাল্ট ছিল, তো সেই কারণে ওই দিনটা ক্যান্সেল হয়েছে। তো সেই এক্সামটাই আজকে হবে। তো একটা চাপা টেনশন তো আছেই ভেতরে, কারণ সামার ভ্যাকেশনে আমি অলিরানিকে নিয়ে শুধু ঘুরেছি ফিরেছি আর মজা করেছি। না পড়াশোনার দিকে, হ্যাঁ পড়েছে বাড়িতে ঠিকই, কিন্তু মানে স্কুল থাকলে যেরকম পড়াটা হয় আর তার উপরে চাকদায় গিয়ে আরও লণ্ডভণ্ড হয়েছে বেশি। জানেনই মেয়েরা বাপের বাড়িতে গেলে পারে তখন এত ল্যাদখোর হয়ে যায়, শ্বশুরবাড়ির 4-5 গুণ বেশি ল্যাদখোর হয়। আর তার সাথে তো নাতি নাতনিগুলো তো হাতির পাঁচ পা দেখে। বই তো বগল দাবা করে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু গুনে গুনে 10 দিনে 2 দিন না 3 দিন পড়তে বসেছে, তাও পিটানি পুটানি খেয়ে। তো সেই কারণে আর কি, আর বাড়িতে এসেই তো কালকে দিদিভাইরা রওনা দিল আর আজকেই পরীক্ষা। জানি যে কি করতে হতে চলেছে পরীক্ষাটার, তো সেই কারণে একটা ওই চাপা টেনশন হয় আর কি। তো আজকে টিফিনে দিলাম হচ্ছে পোহা আর একটা লেবু। এই লেবুগুলো খেতে খুব ভালোবাসে অলিরানি। এটা ওই কি মার্সল্যান্ড না কি একটা যেন নাম, এই মুহূর্তে মনে পড়ছে না। তো টিফিন রেডি করে দিয়েছি, আর আজকে মিস্টার দাসকেই বললাম যে তুমি একটু তুলে দিয়ে এসো। তার প্রথম দিন তো ওই কারণে একটু ল্যাদ লাগছে, তো কাল থেকে আবার আমি রেডি হয়ে তুলতে যাব। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা রান্না বসাবো, তার আগে ভাবলাম যে একটুখানি পেটে কিছু দিয়ে নিই, কারণ আজ অনেক ভোর উঠেছি। এতদিন ছুটি কাটিয়েছি, তো ছুটি কাটানোর ফলে খুব বিচ্ছিরি একটা সাইড এফেক্ট হয়েছে। ঘুম ভাঙতেই চাইছিল না, 5বার না 6বার অ্যালার্ম দিয়েছি কালকে রাত্রেবেলা যাতে ঘুমটা ভেঙে যায়। তো সকালের বেলা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো সেরে এখন আমি আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। এরকম মুড়ির সাথে আম চটকি আপনারা কতজন খেতে পছন্দ করেন? আমার তো ব্যাপক লাগে, আর বিশেষ করে এর মধ্যে যদি একটু দুধ দেওয়া যায় আরও ভালো লাগে খেতে। কিন্তু দুধ খেলে পরে এখনই আমি বিছানা নেব, সেই জন্য দুধ ছাড়াই শুধু আম দিয়ে মেখে খাচ্ছি। আম খেলেই ঘুম পায়, এটা কোনো কথা? আপনাদের কাদের হয় বলুন তো এরকম? আমার তো খুবই হয়। আমের সিজনে আমটাকে আমি ছাড়তে পারি না, কিন্তু আবার আম খেলে পারে এই এত একটা ঘুম পায় না, মানে সে শুতে বাধ্য করে। তো ওই আর কি, সমস্ত কাজ তো সারা হয়ে গেছিলো। তো আমি সকালের ব্রেকফাস্টটা খেয়ে একটুখানি জাস্ট একটু শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। ব্যাস ওই যে অন্যায়টা আমি করে ফেলেছি, একেবারে চোখ লেগে গেছে, সোজা ঘুম ভেঙেছে 11:30টায়। তো এখন রান্না বসাচ্ছি, উচ্ছে ভাজা করছি পেঁয়াজ দিয়ে, আর এদিকে আলু পটল ভেজে নিয়েছি। আজকে নিরামিষই করব, না কোনো কারণ নেই, এমনিই করব, কারণ এতদিন প্রচুর রিচ খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একদম হালকা পাতলা হবে। গুড ইভিনিং। মাঝে মাঝে আমার বরের কাণ্ড কারখানা দেখলে পরে না আমি সত্যি অবাক হয়ে যাই। আমাদের একটা ফ্রিজের খুবই দরকার ছিল, কারণ আমাদের পুরনো ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ওটাকে আর ঠিক করানো যাবে না। ঠিক করাতে গেলে পরেও প্রচুর টাকা, একটা ব্যাপার, মানে সেই নতুন ফ্রিজের কাছাকাছি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমরা দুর্গাপুরে ব্যানাচিতিতে গিয়ে আমরা দেখেছিলাম। আসানসোলেও মিস্টার দাস দুদিন গেছিল দেখতে, কিন্তু মানে পড়তাই পাইনি, কারণ পুরনো ফ্রিজটার দাম একদমই পাচ্ছি। ওয়েট করছি মিস্টার দাস, ভাবলাম যে ডিউটি আগেই চলে আসবে, শেষমেশ এলো রাত্রি 8টার সময়। শেষমেশ অনলাইনে যে কবে যে মিস্টার দাস অর্ডার দিয়ে দিয়েছে আমি সত্যিই জানি না।
তো আজকে আমাকে বলছে যে আজকে ফ্রিজটা আসবে। আমি বললাম তুমি অর্ডার কবে দিলে? বললো আমি দিয়ে দিয়েছি আমার মতো করে। তো মনে আনন্দ আসছে, কিন্তু আবার একটা চিন্তা করছি যে কীরকম কালার সেটা আমি জানি না। তার উপরে ফ্রিজের হাইট দেখে আমি অবাক, কারণ এত বড় ফ্রিজ ঢোকাতে এদের খুবই কষ্ট হয়েছে। আর ঘরের মধ্যে এত বড় একটা ফ্রিজ সত্যি একটা মানে বিচ্ছিরি লাগছে যে কীরকম দেখাবে দেখতে, কারণ হাইটটা অনেকটাই। তো যাই হোক, বরের পছন্দ সালাখ হোপার, বর নিজের ঘরের জিনিস নিজে পছন্দ করে কিনেছে। মানে আমি তো অবাকই, মাও অবাক হয়ে গেছে যে হুট করে কথা নেই বার্তা নেই আর কি ফ্রিজ চলে এলো। তো অনলাইনে পুরনো ফ্রিজটার দাম একটুখানি ভালোই পাওয়া গেছে, তো সেই কারণেই মিস্টার দাস এরকম একটা ডিসিশন নিচ্ছে। তবে হ্যাঁ, ফ্রিজটা ঢোকাতে এই দাদাদের প্রচুর অসুবিধা হয়েছে, কারণ আমাদের দরজার মাথাটাতে তো প্রথমে পুরো লেগেই যাচ্ছিল, ঢুকছিল না। তারপরে এদিক ওদিক সেদিক করে ফ্রিজটাকে ফাইনালি ঢোকানো হলো। তবে পুরনো যে কোনো জিনিসের পিছনেই একটা মায়া থাকে। এই ফ্রিজটা আমি বিয়ে হয়ে এসে এই ফ্রিজটাতে আর কি খাবার দাবার রাখা সমস্ত কিছুই হতো, তো ওই কারণে এই ফ্রিজটা যখন বেরিয়ে যাচ্ছে একটা খারাপ লাগছে। তো কিছু করার নেই, কারণ এটাকে ঠিক করতে গেলে পরে একটা হিউজ অ্যামাউন্ট আমাদের চলে যাচ্ছিল। তো সেই কারণেই আর কি আমাদের এই ডিসিশান নেওয়া। নইলে এই মুহূর্তে ফ্রিজ নেওয়ার আমাদের কোনো ইন্টেনশন ছিলই না। ইচ্ছে ছিল একটা ইনভার্টার নেওয়ার, কারণ কারেন্ট প্রচুর যাচ্ছে, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। তো যাই হোক, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, এটাই আর কি। আর ঘরে আজকে নতুন ফ্রিজ এলো, তো সেই কারণে ভাবছি গোপুবাবুকে একটুখানি কিছু খাবার বানিয়ে দেবো। তো দেখি, চলুন, রাত 8, এখন বাজে হচ্ছে 9টা। এনারা এলেনই হচ্ছে 8টা 10-এ। তো এই সমস্ত ঢুকানো, তারপরে সেট করা, পুরনো ফ্রিজটাকে বার করা, এই সমস্ত করতে করতেই আর কি 9:45 বেজে গেল। তো এখন রাতের খাবার করতে যাব, এখানে একটা সিগনেচার করতে হবে, সেটাও করে দিই। ফ্রিজটা আনবক্সিং হলো না, তার কারণ হচ্ছে কালকে ওরা বললো যে কালকে নাকি মিস্ত্রি আসবে, মানে স্যামসাং থেকে লোক পাঠাবে, তো তারাই এসে নাকি আনবক্সিং করবে, তারপরে যা যা কাজ আছে সেগুলো করবে। তো আমি প্রথমে ভাবলাম যে আজকেই চালানো যাবে, কিন্তু যাই হোক, যেটা মানে গায়ের জোরে তো কোনো কিছু হয় না। আর এখন আমি রাতের খাবার বানাচ্ছি। তো রাত্রে আজকে পরোটা হবে সবার জন্য, পরোটা আর আলুর চচ্চড়ি। সেখান থেকে আগে গোপুবাবুকে দিয়ে দেবো। আর বাটারে আটার পরোটাগুলো বাটারে ভেজে খেলে এত সুন্দর একটা টেস্ট হয় না, বেশ দারুণ একটা টেস্ট লাগে। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কারণ এরপরে আর আমি আর ব্লগ বানাইনি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছে অলিরানের ক্লাসের জন্য, আমি দুপুরে ঘুমোতেও পারিনি, তো সেই কারণেই আর কি একটু টায়ার্ডনেস হয়েছে। আশা করি রাত্রে ঘুমোলে পরেই ঠিক হয়ে যাবে। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কালকের ভিডিওতে দেখাবো মিস্টার দাস কী রঙের ফ্রিজ নিয়েছে, কী ফ্রিজ নিয়েছে, কেমন হয়েছে। তো সবটাই থাকবে কালকের ভিডিওতে। টাটা।